নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলায় চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাকরি বাছাই করবে। 97,000 টাকা বেতন। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে এবং আবেদনটা করতে থাকবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত। স্টেপ টু স্টেপ একদম দেখাচ্ছি অফিসিয়ালি বিজ্ঞপ্তি, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানে কী বলেছে, এসএলের তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এনার্জি সার্ভিস লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। পিএসইউ সেক্টর, মিনিস্ট্রি অফ পাওয়ার। এখানে তোমাদের 14/11/25 রিলিজ করেছে। রিক্রুটমেন্ট এক্সপিরিয়েন্স প্রফেশনাল ALCBT ফান্ডার প্রজেক্টে কন্ট্রাকচুয়াল বেসিকেরা নিয়োগ করছে। এখানে প্রোগ্রাম ম্যানেজারে নিয়োগ করছে। তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে এক এক করে বলবো। দেখো, যারা BTech করেছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশানে 60% নাম্বার আছে, আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি, 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 1.5 লাখ টাকা স্যালারি আছে, 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিনিয়র এক্সপার্ট টেকনিশিয়ান লাগছে, BTech পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান নিয়ে 60% মার্কস থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 3টি ভ্যাকেন্সি আছে। 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, 90,000 টাকা পার মান্থ, 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রজেক্ট কোঅর্ডিনেটেড পিসি পদে BTech, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশানে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি আছে। 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, 70,000 টাকা পার মান্থ, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার লাগছে, BTech, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান নিয়ে পড়াশোনা করে MBA করে থাকলেও 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি। 4 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে, 70,000 টাকা পার মান্থ, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে NT অফিসার লাগছে, BTech পড়াশোনা করে থাকলে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান MBA পড়াশোনা করে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি আছে, 2 বছরের অভিজ্ঞতা লাগছে, 60,000 টাকা বেতন আছে। এখানে তোমাদের 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ফাইন্যান্স অফিসার, PS, CA, CMA অর্থাৎ MBA ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে থাকলে একটি ভ্যাকেন্সি আছে। 2 বছরের অভিজ্ঞতা লাগছে, 60,000 টাকা, 60,000 স্যালারি আছে, 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার, PE টেকনিক্যালে, BTech, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এখানে দুটো শূন্যপদ আছে। 2 ইয়ার্স অ্যাবভ এক্সপিরিয়েন্স থাকলে 60,000 টাকা পার মান্থ, 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 15/11/25 অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে, যেটা 30/11/25 পর্যন্ত চলবে। ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু এখানে বলা আছে। ESL ইন্ডিয়া অর্গানাইজেশনে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে এই নোটিশটা পেয়ে যাবে। তারপর সুন্দরভাবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। এখানে সিলেকশনের মধ্যে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে এখানে নিয়ে নেবে। জব ডিসক্রিপশন, প্রোগ্রাম ম্যানেজারের একটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হবে। 2 ইয়ার্স ফার্দার সাবজেক্ট প্রজেক্ট এখানে এক্সপিরিয়েন্স থাকলে দিল্লিতে পোস্টিং হবে। BTech ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, টেলিকমিউনিকেশান 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ডিজিবেল বলেছে MTech, MBA, PhD ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি, এনার্জি ম্যানেজমেন্ট এইসব পড়াশোনা করে থাকলে আবেদন করতে হবে। 12 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। স্কিল কী কী চেয়েছে সেগুলো বলে দিয়েছে। জব রেসপন্সিবিলিটি কী করতে হবে বলে দিয়েছে। 1.5 লাখ টাকা বেতন আছে, ট্রাভেলিং অ্যাকোমোডেশন সমস্ত কিছু পাবে। সিনিয়র এক্সপ্রেস টেকনিক্যালে 3টি ভ্যাকেন্সি আছে, কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। 2 ইয়ার্স এক্সটেমেল করবে। এখানে BTech করে থাকলে আবেদন করতে পারবে। MTech বা MBA করে অগ্রাধিকার আগে দেওয়া হবে। 7 বছরের অভিজ্ঞতা চেয়েছে। স্কিল, জব রেসপন্সিবিলিটি বলে দিয়েছে। 90,000 টাকা বেতন আছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর একটি ভ্যাকেন্সি আছে, কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। 2 ইয়ার্স কন্ট্রাক্ট থাকবে। দিল্লিতে পোস্টিং হবে। BTech করে থাকলে আবেদন করতে পারবে। 60% মার্কস থাকলে। MTech, MBA, PhD ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি করে থাকলে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা চেয়েছে। স্কিল চেয়েছে। জব রেসপন্সিবিলিটি বলে দিয়েছে, 70,000 টাকা পার মান্থ। ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার একটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। 2 বছরের এক্সটেমেল করবে। দিল্লিতে পোস্টিং হবে। BTech করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। স্কিল চেয়েছে। জব রেসপন্সিবিলিটি বলে দিয়েছে, 70,000 টাকা পার মান্থ। প্রোডাকশন এখানে অফিসার লাগছে। এখানে একটি ভ্যাকেন্সি, এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হবে। 2 বছর এক্সটেন্ড করবে। দিল্লিতে পোস্টিং হবে। BTech পাস হয়ে থাকলে
আবেদন করতে পারবে। এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। স্কিল জব রেসপন্সিবিলিটি বলে দিয়েছে, 8,500 টাকা বেতন আছে। ফাইন্যান্স অফিসারের একটি ভ্যাকেন্সি আছে, 2 বছরের কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হবে। দিল্লিতে পোস্টিং হবে। এডুকেশন কোয়ালিফিকেশান সিএ, সিএমএ করে থাকলে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 8,500 টাকা বেতন আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পিই ডিপার্টমেন্টের 2টি ভ্যাকেন্সি আছে, কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। 2 ইয়ার্স এক্সটেন্ড করবে। বিটেক করে থাকলে, এমটেক করে থাকলে আবেদন করতে পারবে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে। স্কিল চেয়েছে, জব রেসপন্সিবিলিটি চেয়েছে, 8,500 টাকা বেতন আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।